কিস্তি টুপি বনাম সুদের কিস্তি। সম্প্রতি এক রিক্সা চালক ছাত্রের সাথে কথা বলে জানতে পারলাম। জিজ্ঞেস করলাম, আঙ্কেল তুমি পড়াশোনা করো? ছাত্র বললেন, জি আঙ্কেল পড়াশোনা করি। আমি বললাম যে ভালো করে পড়ো বাবা, কাজের ফাঁকে ফাঁকে একটু সময় করে ভালো করে পড়ো। ছাত্র বলল যে আঙ্কেল পড়তে তো চাই, সারাদিন রিক্সা চালিয়ে আবার গ্রামে যে আমাকে কিস্তি দিয়ে আসতে হয়। আমি একটু আশ্চর্য হলাম যে কিস্তির টুপির কথা শুনেছি, সম্প্রতি খুব বিখ্যাত এক সুদখোরের মাথায় কিস্তির টুপি দেখেছি। এটা বিশ্বের খুব আলোচিত এক বিষয়। যে টুপির সাইজ এবং টুপির সৌন্দর্য দেখে মনে হয়েছিল যে আরে বাবা, জীবনে কোনোদিন মনে হয় মাটিতে এই টুপি স্পর্শ করেনি। তো সেই থেকে শুনেছি কিস্তি টুপি সম্প্রতি, কিন্তু এটা আবার কোন কিস্তি? তো জিজ্ঞেস করলাম, বাবা কিসের কিস্তি? বললো যে আঙ্কেল আমি তো ওই যে কিস্তিওয়ালা, মানে এটা সুদের কিস্তি দিতে হয় আর কি গ্রামে। তো আমার পরিবার তো অসহায়, সেজন্য আমার পরিবার কিস্তি নিয়েছে, আমি কিস্তির টাকা দিতে হয়। তো সারাদিন কাজ করে, সারা সপ্তাহ কাজ করে কিস্তির টাকা দিয়ে আবার ঢাকা চলে আসে। আমি পড়বো কখন আঙ্কেল? তারপরে পরীক্ষা দিতে হয়, কষ্ট করছি। খুব কষ্ট পেলাম অবস্থাটা শুনে। জিজ্ঞেস করলাম, বাবা তোমার পরিবারের অন্য কেউ নেই যাদের কাছ থেকে তুমি একটু সাহায্য পেতে পারো? ছাত্রটি বললেন যে না আঙ্কেল, আমাদের পরিবার কেন, আমাদের গ্রামের পুরোটাই কিস্তি টুপির আন্ডারে। কিস্তি টুপির আন্ডারে মানে? ও হেসে বললেন যে হ্যাঁ আঙ্কেল, আপনি যে ওই যে কিস্তিওয়ালার কথা বলছেন না, ওই যে সুদখোর কিস্তির টুপির মালিক, ওনার টুপির আন্ডারে আমরা পুরো গ্রাম। এমন কোনো ঘর নেই যার একাধিক কিস্তি বা সুদের সুদের ঋণ নেই। এই ঋণ একটি শেষ হয় আরেকটি দিতে হয়, একটি শেষ হয় আরেকটি দিতে হয়, চক্রবৃদ্ধি সুদ দিতে দিতে ওনারা প্রাণান্ত চেষ্টা করছেন। ছাত্র সমাজ বলেন, যুব সমাজ বলেন, বয়স্করা বলেন, সবাই কিস্তির জালে জড়িয়ে গেছে গোটা বাংলাদেশ। ছাত্রের কথা মতো যেটা জানলাম, আমিও আমার গ্রামে যে এই খবর পেয়েছি যে সবাই একটা তটস্থ থাকে, আমার কিস্তির সময় এসে গেছে। আমি ঘরে কাজের যিনি স্টাফ, ওনার সাথেও কথা বলেছি, উনিও বললেন যে হ্যাঁ মামা আমার তো কিস্তি আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কিস্তি টুপির সাইজ দেখলাম এত ছোট, কিন্তু এর পরিধি দেখলাম বিশাল বড়, গোটা বাংলাদেশকে কিভাবে জড়িয়ে ফেলেছে। তো বিশাল টুপি, তো এই যে জড়িয়ে ফেলেছে যুব সমাজকে, আমাদের ছাত্রদেরকে, যারা সারাদিন প্রাণান্ত কষ্ট করছে, ইনকাম করছে, সে কিস্তি দেওয়ার জন্য কিস্তির পর কিস্তি দিচ্ছে, একটার পর একটা তারা জড়িয়ে গেছে। এই কিস্তির থেকে বেরিয়ে না আনতে পারলে, বের করে তাদেরকে না আনতে পারলে, তাদেরকে কিভাবে আশা করি সুশিক্ষা প্রাপ্ত হবে? আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের দেশের সাধারণ জনগণ যেভাবে কিস্তির বা ঋণের জালে তারা জড়িয়ে গেছেন, সেই কিস্তি থেকে এদেরকে কে উদ্ধার করবেন? কিস্তিদের প্রভাব তারা এত প্রভাবশালী, গোটা সমাজকে তারা নীরবে নিভৃতে কিস্তির জালে, সুদের জালে, ঋণের জালে আবদ্ধ করে সুন্দর কিস্তি টুপি মাথায় দিয়ে সর্ব উচ্চ মহলে সমাদৃত ব্যক্তি তারা। এই সমস্ত নিকৃষ্ট সুদখোররা কিভাবে মানে উচ্চ সমাজে সমাদৃত হয়? তারপরে ছাত্র কষ্ট করে বললেন যে আঙ্কেল, আমি বললাম বাবা কিস্তি কি মাঝে মধ্যে একটু দেরি করে দেওয়া যায় না, সময় নেওয়া যায় না? ওই ছাত্র বললেন যে না আঙ্কেল, শেয়ালে মুরগি ধরলে ক্ষেত্র বিশেষে, সময় বিশেষে চাপে পড়লে ছেড়ে দেয়। খাটাসে যদি কখনো মুরগি ধরে গ্রামে, তাহলে সে আর ছাড়ে না। সে যতক্ষণ মুরগির একেবারে কলিজা না খাওয়া পর্যন্ত সে মুরগিটাকে ছাড়বে না। সেটা যত বিপদে আসুক, জনগণের পক্ষ থেকে যত প্রতিরোধী আসুক না কেন, সে তার আসল কাজটা করে ফেলবে। খাটাস আবার কি বাবা? এটা একটা প্রাণী আঙ্কেল, আমাদের এলাকায় আছে, এই মুরগি ধরে, শিয়ালও ধরে, কিন্তু খাটাস যখন ধরে তখন সে আর কাউকে রেহাই দেয় না। ছেলেটা চোখে পানি আসলো, কথাগুলো মনে হলো যে ক্রীড়ার ছলে, হাসির ছলে বলছি, কিন্তু এটা বাস্তবতা। ছেলেটি বলল যে আঙ্কেল, আমাকে যে কোনো পর্যায়ে থাকি না কেন, যে কোনো কষ্টে থাকি না কেন, ঠিক সময় আমাকে সুদের কিস্তি দিতে হবে। না দিলে আমাকে আজরাইলে এক্সকিউজ করতে পারেন, কিন্তু ওনার এক্সকিউজ করবেন না, ওনার কিস্তি দিতেই হবে আমাকে আঙ্কেল। কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, বাবা তাহলে কি করার আছে? আল্লাহর কাছে বলো আমাদের দেশে যখন দিন আসুক, যেন এই সমস্ত কুখ্যাত সুদখোরদের প্রভাব থেকে আমাদের যুব সমাজ, আমাদের দেশবাসী যেন মুক্ত হয়। তারা যেন সুদবিহীন ঋণ পায়। আমাদের ছাত্র সমাজ যেন সুদবিহীন ঋণ নিয়ে তারা পড়াশোনা করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে।
অসুস্থ পিতামাতার পাশে দাঁড়াতে পারে। এইরকম দিন কবে আসবে? এই দিন যেদিন আসবে সেদিনই মনে করবো আমাদের সমাজে সোজা পথে চলছে। যতদিন এই দিন চলবে ততদিন আমরা ভাববো আমাদের সমাজে পেছনের দিকে চলছে। পেছনের দিকে চলে চলে আমরা যদি হাততালি দিয়ে বলে আমরা সামনে এগোচ্ছি, বাস্তবে আমরা সামনে এগোচ্ছি না, আমরা পেছনের দিকে যাচ্ছি। যারা ভুক্তভোগী, যারা অসহায় হতদরিদ্র, তারাই জানেন আমরা পিছনে যাচ্ছি না সামনে যাচ্ছি। আসুন সবাই মিলে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায় আমাদের সমাজকে সামনের দিকে নিয়ে যেতে চেষ্টা করি। এই সমস্ত নিকৃষ্ট সুদখোরদের প্রভাব থেকে আমাদের দেশবাসীকে মুক্ত করার জন্য আমরা রাষ্ট্রের, সমাজের সর্বোচ্চ মহলে আমরা আবেদন নিবেদন জানাচ্ছি। আপনারা মেহরবানি করে এগিয়ে আসুন, দেখুন আমাদের হতদরিদ্র মানুষরা কিভাবে কষ্ট করছে, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ কিভাবে কষ্ট করছে। এই সুদের প্রভাব থেকে আমাদের এই যুব সমাজকে আপনারা রক্ষা করুন। পক্ষান্তরে আপনারা তাদেরকে সুদবিহীন দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করুন, যাতে তারা পড়াশোনা করতে পারে, তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আমাদের যুব সমাজ পুষ্টিহীনতায় ভুগছে, রোগের সুচিকিৎসা করতে পারছে না। আপনি গ্রামে গ্রামে ঘুরে দেখুন, আপনারা গ্রামে গঞ্জে ঘুরে দেখুন, ঢাকার নিম্ন আয়ের যে সমস্ত অঞ্চলে নিম্ন আয়ের মানুষরা থাকেন তাদের পাশে গিয়ে দাঁড়ান, দেখুন তারা কত কষ্টে আছে। সুদের জালে জড়িয়ে তারা কত কষ্ট করে ইনকাম করে সব সুদখোরদেরকে দিয়ে দিচ্ছে। এটা কি একটি সভ্য সমাজের রীতি হতে পারে? কখনো পারে না। আসুন সবাই মিলে আমরা এই সমাজকে নতুন করে গড়ি। দলমত নির্বিশেষে আমরা সমস্ত মতবাদের ঊর্ধ্বে উঠে আমরা দুঃখী মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। তখনই আমাদের সমাজের সামনের দিকে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।